হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি দীঘায়। এটা আমাদের ঠিক করা ছিল না। আজকে হলো এই মাসের 6 তারিখ। এখন বাজে 9:30 মতো বাজে হয়তো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, সর্দাপাড়ার দিকে যাব। বাসটা ওখানে দাঁড়িয়েছে, তারপর ওটা বগুড়ার থেকে আসে ওদের তুলে নিয়ে। আমরা এখন যাচ্ছি সর্দাপাড়ার দিকে। অ্যাকচুয়ালি এটা কিছুই ঠিক ছিল না, আমরা জানি বাসটা ছাড়বে কিন্তু আমরা যাবো, এটা আমাদের কোনো কিছুই ঠিক ছিল না। তো রাত্রেবেলা বাবা যে ছাড়ছে তার কাছে ফোন করে, তখন বলে হ্যাঁ চলে যায়। তখন তো আমরা ব্যাগটা গুছিয়ে 8 ঘন্টার মধ্যে চলে যাই। দেখো এখন আমাদের বাসে চলে এসেছে আর আমাদের সিট নাম্বার বলে দিয়েছে, আমরা জায়গা মতো বসে পড়েছি। আর বাবা ব্যাগটাগুলো ঠিকঠাক করে রাখছিল। আর এখানে যেহেতু মানে বাসে উঠলাম, তো ওখানে সিট নাম্বার করে একটু ঝামেলা হয়, একটু কথাবার্তা হয়। ওটা একটু আমার ভালো লাগে না, গ্যাঞ্জাম লাগে। তাও আমি ম্যানেজ করে নিই ওটা। আমাদের পাশে একটা বাস চলে গেলো, ওটা দীঘা থেকে ফিরছিল। তো আমরা কালকে খুবই এনজয় করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আসলে কিছু বলবো না। মজা হয়েছে আমাদের। আর আমার না লং ড্রাইভ খুব ভালো লাগে। রাত জেগে মানে আমাদের যখন গাড়ি ছিল তখনও দীঘায় আসতাম ওই গাড়িতে করে। দুটো গাড়ি ছিল, একটা সুইফট ডিজায়ার, একটা আর্টিকা। ফার্স্টে ছিল সুইফট ডিজায়ার আর পরে ছিল আর্টিকা। আর আমার গাড়িতে আসতে বাস তারপর ট্রেনের থেকে আমার গাড়িতে আসতে বেশি ভালো লাগে, বেশি মজা হয় আমার। আর বাসে যাও বা একটু আমার প্রবলেম হয়, আমার গাড়িতে একটুকু প্রবলেম হয় না। আগে হতো কিন্তু এখন আর হয় না। আর এখানে দেখো আমরা নেমে পড়েছি, এটা হলো বিরুহিতে। হোটেলে কেউ কিছু খেলে খাবে আর সবাইকে টয়লেট করার জন্য নামতে বললো যে 8 ঘন্টার জন্য দাঁড়াবে এখানে। তো যে বাসে এসে তার সাথে আমার বাবা একটু কী কথা বলছিল আমি নিজে জানি না, পাশেই দাঁড়িয়েছিল। আর কাকা বলছিল যে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমার মা বললো না কোনো অসুবিধা হচ্ছে না। তো বললো কিছু খেলে খাও। বললাম না খিদে পাইনি, বাড়ি থেকে খেয়ে এসেছি। আর বাড়ি থেকে খেয়েছি বলতে আমার না বাইরে বেরিয়ে এবার খিদে পেয়ে গেছিলো, কারণ আমি বাড়ি থেকে যাওয়ার আনন্দে না একদম অল্প কটা ভাত খেয়েছিলাম, একদম অল্প। আর এখানে আমার বাবা শরীরটা খারাপ করছিল বলে কি একটা কিনলো, ওটা খেলে নাকি শরীরটা ভালো হয়ে যাবে। তাই এই দেখো আমাদের বাস। তো আমি মাকে বলছিলাম যে বাসের সামনে কিছু আমাকে ছবি তুলে দাও। মা বলে ওইদিকে যেতে হবে না, ছবি তুলতে হবে না। এর জন্য আমার কাউকে একটা লাগে যে ছবি তোলার জন্য। তাই বললাম না, আমার সাথে একটা ক্যামেরাম্যানকে রেখেই দিবা সব সময়। তোমরা আমার ছবি তুলে দিতে পারো না, অধৈর্য বোধ করো, ওর জন্য আমার ভালো লাগে না। আমার বেড়াতে আসে আমার ছবি তোলার জন্য বেড়াতে আসে, নাহলে আমি বেড়াতে আসতে ভালোও লাগে না। আমি জাস্ট ছবি তোলার জন্য আসি। কাশ্মীরে গেছিলাম ছবি তোলার জন্য, দীঘায় যাই ছবি তোলার জন্য, দার্জিলিংয়ে যাই ছবি তোলার জন্য, গ্যাংটকে যাই ছবি তোলার জন্যই আমি যাই। আর অযোধ্যায় গেছিলাম আমার ছবি তোলার জন্য। সব থেকে আমার ফেভারিট জায়গা হলো দীঘা। আর তার মধ্যে একটা চলে এসছে কাশ্মীর। সব ছোটোর থেকে আমার দীঘায় ফেভারিট ছিল, তবে কাশ্মীরটা আমার এখন সব থেকে বেশি ফেভারিট হয়ে গেছে দীঘা থেকে। তো আমি এটা ভিডিও করছিলাম, দেখো চাঁদটা কি সুন্দর লাগছে। আমার দিদি বলে কি যে আমার দিদির চাঁদ নাকি ভালো লাগে না, কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই। কিন্তু আমার সূর্য থেকে চাঁদই ভালো লাগে। চাঁদ ভালো লাগে, আর মেঘলা মেঘলা যে ওয়েদার হয় সেই ওয়েদারটা ভালো লাগে, আর বৃষ্টি খুব ভালো লাগে আমার। আমি দীঘায় যাওয়ার সময় প্রত্যেকবারই ঘুমাই না, মানে একদম বলা যায় না ঘুমিয়ে পড়ি মাঝে মধ্যে, একবার হয়তো ঘুমিয়েছি। কিন্তু আমি বেশিরভাগ রাত জেগেই থাকতে ভালোবাসি আর জেগেই থাকি আমি। আর রাতের দৃশ্যটা আমি অনুভব করি, ফিলিংস আসে, আলাদাই একটা ফিলিংস হয়। তো রাস্তাটা দেখো তোমরা কি সুন্দর, এটা অনুভব করতে গেলে কি সুন্দর লাগে, তোমরাই বলো, তোমরাই অনুভব করো। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি। আমরা বক বক করতে করতে পৌঁছে এলাম। তো আমাদের হোটেলটা আর একটু সামনে গিয়েই হবে, মুস্কান হোটেলে আমরা আছি। আগের বার
গিয়েছিলাম মনে নেই, রাজ হোটেলে ছিলাম, তার আগের বার একটা ভালো হোটেলে ছিলাম, এটাও ভালো হোটেল, মানে ওটার নামটা আমার মনে নেই, কে দিয়েছিল নামটা। তো আমরা হোটেলের সামনে চলে এসেছি, ঢুকছি আমরা হোটেলে। তো প্রথমে আমাদের একটা এমনি রুম দেওয়া হয়েছিল ওটাকে থাকার জন্য, আর ওখানে ভীষণই গরম ছিল, তাই বাবা বললো কি যে মানে এসি রুমের কথা ছিল যে ওই রুমটা মানে যেখানে আমরা থাকবো আসলে সেই জায়গাটা কি বলে, মানে আমি আর আমার মা হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে যাচ্ছি। দেখো আমার মা আর আমি যাচ্ছি, তো চলো আমি তোমাদেরকে সমুদ্রটা দেখাই। कैसी ये दूरियां कोई हल ही नहीं, आज भी तू आया ना, तू आना कल भी नहीं। আমি আর আমার মা আবার হোটেলের দিকে যাচ্ছি। তো একটা নতুন রাস্তা দিয়ে যাব, ওই রাস্তায় আমি যাইনি আগে, মানে এতবার এসেছি ওই রাস্তা দিয়ে আমি যাইনি, ওটা নতুন আমার কাছে নতুন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো, টাটা, আর দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। আর